So already a big chorus of people saying these elections are not going to be free and fair. What do you say to that? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে একথা বলেন তিনি। 17 years you are having first time a real election, excitement in the country that we really go and cast our vote. বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ডক্টর ইউনূস বলেন, 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ তৈরির নির্বাচন। They are piling up. They never had the opportunity to cast their first vote yet. So excitement of these young people that I will decide who do I vote for. These boys, girls who waited and waited and waited. এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত 17 বছর বাংলাদেশের তরুণরা ভোট দিতে পারেনি, তাদের মতামতের মূল্যায়ন করা হয়নি। তারা নতুন বাংলাদেশের অপেক্ষায়। আগামী ভোট শুধু নিয়ম রক্ষার ভোট হবে না, শুধু নতুন সরকারের জন্য নয়, ভোট হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য। To create a new Bangladesh. What is this all about? That's the promise we made as we were given the responsibility. নতুন বাংলাদেশের সংজ্ঞায় তিনি 3টি বিষয় উল্লেখ করেন: 1 সংস্কার, 2 বিচার ও 3 নির্বাচন। Just the other day, before we took the responsibility, we honored their wishes, we honored their dream. সাক্ষাৎকারের পরে স্থানীয় সময় সকাল 11টায় চাথাম হাউজের মূল হলে একটি বিশেষ বক্তৃতা দিবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক রূপান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এরপর দুপুর 12:40 প্রধান উপদেষ্টার সম্মানে চাথাম হাউজের ম্যালকম রুমে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। But does that mean in a sense you're leaving it to the next government? সন্ধ্যা 6টায় সেন্ট জেমস প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন প্রফেসর ইউনূস। এর আগে মঙ্গলবার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বচয়ে বৈঠক করেন। এছাড়া এদিন ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা মেনসিস এভিয়েশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।